قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, হে মুমিন, যদি তোমরা বিপদগামী হও, আমি আল্লাহ তোমাদের বন্ধুরূপে পরামর্শ দেই, খবরদার তোমরা বিচলিত হবে না। আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহর দ্বার প্রান্তে দাঁড়াও, আমি আল্লাহকে স্মরণ করো দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, আয় আয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক ডাকবে, ধৈর্য ধারণকারী বান্দা বান্দিরা, তোরা যা জান্নাতে যা, বিনা হিসাবে জান্নাতে যাও। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। এমন আমি মাওলার কাছে দেখাইতে চাই, ও আল্লাহ, তোমার আইয়ুবের ফ্যামিলির মধ্যে একটা সেকেন্ডও যায় না তোমার জিকির ছাড়া। শয়তানের মুখলিদা আগুন আছে, ও খোদা, আইয়ুব তোমারে তো এমনি ডাকে না, ডাকে টাকা পাইছে বেশি, এই জন্য ফুইলা তোমারে শুকর আদায় করে। আল্লাহ কয় না রে বেঈমান, না না। ইবলিস কয় না, টাকার মায়ায়। আল্লাহ কয়, দেখ আমি আইয়ুবরে পরীক্ষায় ফালায় দেই, দেখ কেমনে। আল্লাহ পাক আসমান থেকে আগুন দিয়া আইয়ুবের সম্পদ গুলো জ্বালায় দিলেন। শয়তান খুশির ঠেলায় দিতে দৌড়। মসজিদের বারান্দায় গিয়া আইয়ুব রে, সেজদা করে লাভ নাই, কারণ তুই যারে সেজদা দাও সে আগুন দিয়া তোর সম্পদ জ্বালায় দিতে। আইয়ুব সেজদা থেকে মাথা উঠায় না। কিছুক্ষণ পর আইয়ুব হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে। শয়তান কয়, রে পাগল হয়ে গেছু, তোর সম্পদ পড়ে গেছে, তুই এখন আবার শুকর আদায় করো কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয়, ওরে শয়তান, সম্পদ ছিল এই টেনশনে ইবাদতে কষ্ট হতো, ব্যাঘাত হতো। এখন আমার সম্পদ নাই, টেনশন নাই, এখন আমি দিব্যি আরামে আরো মাওলারে ডাকতে পারবো। নবীর উম্মত, শয়তান এখনো থামে না। আল্লাহ ওর জনবল বেশি, সন্তান বেশি, এই শক্তিতে মাস্তানি করে আইয়ুব। এক সময় দেখা গেল আইয়ুবের জিহ্বার মধ্যে পোকায় পড়ে গেল। আইয়ুব তখন দুই পড়া চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ, একদিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না, কত বছর তুমি আমার শরীরে পোকা রাখছো। আমি কখনো বেজার হই নাই রে মালিক, কারণ আমার জিহ্বা ভালো ছিল, তোমারে ডাকতে কষ্ট হয় নাই। এখন তুমি আমার জিহ্বায় পোকা দিছো রে মাওলা, আমি এখন কষ্ট পাই, কেমনে তোমারে জিকির করব? আইয়ুব নবী কান্না করে, এখনো পরীক্ষা শেষ হয় না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এলাকার মানুষগুলো আইয়ুবের শরীরের পোকার দুর্গন্ধে ভারী ঘর ছেড়ে দৌড়ায়। আর এই মানুষের মধ্যে যারা ইমানদার, এরা আরো বেশি প্রিয় আল্লাহর। এই মুমিনদের মধ্যে যারা তাকওয়াওয়ালা, তারা আরো বেশি প্রিয় আল্লাহর। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কারণে এরা আসার চাইলে পদস্খলন ঘটলে আল্লাহ তওবার সুযোগ দান করেন। আল্লাহ চান না কোন বান্দা জাহান্নামী হয়ে কবরে যান। আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দাই যেন দ্বীনের আলো নিয়ে তওবা করে গুনাহমুক্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে আল্লাহর আদালতে ফিরে যায়। এজন্য পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বান্দার উপরে রাগ করেন না, বরং ডাকতে থাকেন, আসো বান্দা, তোমার কি প্রয়োজন চাও আমি দিয়ে দিই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
করে বলে আল্লাহ আল্লাহু আকবার বলতে টাইম লাগলো কত মিনিট? 5 সেকেন্ড মাত্র 1-2 সেকেন্ড। কিন্তু তাকবীরটা দিতে আপনাদের কষ্ট লাগলো কত পরিমাণ? কথা বলেন, কষ্ট লেগেছে না? অথচ এই সংক্ষিপ্ত তাকবীরের এত ওজন, কোন বেঈমানের ওজন সহ্য করতে না পেরে নিমেষেই ধ্বংস হয়ে যায়। আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর ইব্রাহিম নবী, নমরুদের পতন হয়ে গেল। আওয়াজ দিলেন পয়গম্বর মূসা নবী, ফেরাউনের পতন হয়ে গেল। আওয়াজ দিলেন আমার মায়ার নবী, করুণার নবী রহমাতুল্লিল আলামিন, আবু লাহাব, আবু জাহল, উতবা, সাইবার পতন হয়ে গেল। ভারতবর্ষে ইংরেজরা লাল কুকুরের দল ব্যবসার নামে দখল করেছিল, মুসলমানের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছিল। একজন আর দুজন না, প্রায় 14,000 আলেম জিন্দা জবাই করে গাছের সাথে লাশ ঝুলাই দিল। আলেমের রক্ত দিয়া পানি লাল করলো। সে সময় মুসলমান মরণপণ নিয়ে যখন ময়দানে তাকবীর তুলল, ইংরেজের লাল চামড়াওয়ালা কুকুরের দল পালাতে, ভারত থেকে পালাতে বাধ্য হয়েছে। কি বলে? 307 আউলিয়ার কাফেলা নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে পদার্পণ করলেন, তো গৌর গোবিন্দ নামের বেঈমান তার মাথা গরম হয়ে গেল। ধমক দিয়ে বলে, টুপিওয়ালা পেছনে চলে যাও, কালেমার কোন আওয়াজে জমিনে চলবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকবীরের আওয়াজ দিয়ে বললেন, হে বেঈমান, মুসলমানের চরিত্র কি এটা আগে ভালো করে জেনে নাও। যদিও তোর মতো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, জনবল কিছুই নাই, কিন্তু এমন একটা শক্তি মুসলমানের হাতে আছে গোপন, যেটা গোপন ভাবেই অস্ত্রটা ব্যবহার করে। এই অস্ত্রটা এমন ভাবে কঠিন আঘাত করে, যত ক্ষমতাওয়ালা টাকাওয়ালা থাক না কেন, বান্দা ভোর রাত্রে চোখের পানিটা ছেড়ে আল্লাহর আদালতের নালিশটা দেওয়া মাত্র ক্ষমতার চেয়ার উল্টায় সব ধ্বংস হয়ে যায়। এবং মুসলমানের চরিত্র, মুসলমান যে কদম সামনে আগায় ও কদম চোরের মতো, ডাকাতের মতো আর পেছনে ফেরত নেয় না। এটা মুসলমানের চরিত্র, যে কদমটা ইমানের আলো দিয়ার সামনে আগায়, চোরের মতো কদম আর পেছনে ফেরত নেয় না। যদিও আমাদের চরিত্রটা ভিন্ন দিকে চলছে। বলে আমাদের চরিত্র, আমরা স্লোগান দিই জিহাদ চাই, পুলিশের পিঠে দেখলে আর নাই। কি বলেন? খুব হাসির কথা না? বড় এদিনের রিমান্ডের রাইকার কঠিন ভাবে মাইর দেওয়া দরকার। নবীরে গালি দেয়, একদল জেলে যায়, আর একদল ঘরে যায়, মুচকি হাতে আর কয়, দেখছো কেমনে গেছে, যেমন গেছে তেমন খায়। অনির্দিষ্টকালের জন্য রিমান্ড দেয়, এরপর ইচ্ছা রকম পিটানো দরকার। দলের বিরুদ্ধে কথা বললে, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে আর সহ্য হয় না, মেজাজ গরম হয়ে যায়। সব দল পীর এক পালার ওজন দিলে নবীর সম্মানের সমান হবে নাকি? তো কিসের আশেক মুসলমান? নবীজির মহব্বত যদি থাকে, ওই নবীকে যে বেঈমানরা গালি দেয় তার বিচার হচ্ছে না কেন? বাবারে গালি দিলে তার বিচার হয়, মাকে গালি দিলে বিচার হয়, পীরের গালি দিলে বিচার হয়। রসুল সম্পর্কে যে মন্তব্য চলছে বিচার হয় না কেন? 20 বছর আগে তো বাংলাদেশের মুসলমান তুলনামূলক এখন থেকে কিছু কম ছিল। ছাত্রীরা যখন কোরআন বিচার করা শুরু করলেন, বিদেশ ডাক্তার বলল বোরকা পরার মতো আইন নারীর উপরে তার জুলুম, আল্লাহ বড় জালেম। বাংলাদেশের তদানীন্তন সময়ের মুসলমান কাপড় নিয়ে রাস্তায় বের হলো, তাকবীরের আওয়াজ শুনল। তদানীন্তন সময়ের সরকার সাহেবা, সাহেব না সাহেবা, সরকার সাহেবা মুসলমানের তাকবীরের ভয়ে তাসলিমাকে সেই বোরকার মধ্যে পেঁচাইয়া প্যাকেট করে বিদেশে পাঠাতে বাধ্য হয়েছিল। আজকে তো তুলনামূলক বাংলাদেশে মুসলমান কম না বেশি? এত মুসলমান থাকা সত্ত্বেও কই
দুনিয়ার অপরাধীদের ফাঁসির জন্য নারী পুরুষ সম্মিলিতভাবে দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, রাজধানী ঢাকা সহ গোটা দেশে আন্দোলন করতে পারলো, অনশন করতে পারলো, রাস্তায় দিন রাত কাটাতে পারলো। হ্যাঁ মুসলমান নবীর আছে। আর তোমার রসুলকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, তোমার রসুলের দাড়িকে ছাগলের দাড়ির সাথে তুলনা করা হয়। তুমি কেন রাস্তায় একটু স্লোগান দিয়া রসুলের দুশ্মনের ফাঁসির দাবি নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারলে না? মুসলমান হয়ে ইমান নিয়ে রসুলের শাফাআত নিয়ে জান্নাতে যেতে পারবে কিনা চিন্তা করে এরপরে ঘুমাও। ইসলাম এত সহজ না, মামার বাড়ির কলা না। মনে করবেন আমি নবীর জন্য জীবন দিয়ে ফেলাবো, দাড়ি না রাখলে অসুবিধা নাই। পিসাবরে খুব মহব্বত করি, পিসাবকে আমার পানি আগায় দেবে, এটা সম্ভব না। পীরকে খুব মহব্বত করি, পীর বলে আমার জোতা আগায় দেবে, এটা সম্ভব না। এটা মহব্বত না, আসলে এটা মহব্বত নামের বাসবাড়ি। আজকে যারা বলে নবীর জন্য জীবন দিয়ে দিব, দাঁড়িয়ে রাখতে পারি না, নবীর জন্য জীবন দিতে চায়, পর্দা করতে চায় না, নবীর জন্য জীবন দিতে চায়, নাম্বার জামা সুন্নতের আমল করতে চায় না, নবীর জন্য জীবন দিতে চায়, সুদের ব্যবসা ছাড়তে চায় না, এরা কেউ ধার্মিক না, কেউ ধার্মিক না, কেউ ধার্মিক না, সবগুলো ধর্ম ব্যবসায়ী, ইহুদির দালাল। ধর্ম ব্যবসায়ী তাকেই বলে যারা ধর্মের জিকির করে কিন্তু ধর্ম পালন করে না। এরা সব ধর্ম ব্যবসায়ী, দুনিয়া লোভী, দুনিয়ার লোভ সামলাবার জন্য, দুনিয়ার কিছু পাওয়ার জন্য টুপিটা ঠিক মতো মাথায় দেয় না। কারণ ম্যাডামের সামনে যাইতে একটু লজ্জা ভাব হবে, ঠিক মতো দাড়িটা রাখতে চায় না। কারণ ইসলামী বিপ্লব কায়েম করব। পৃথিবীর ইতিহাসে যত ইসলামী বিপ্লব হয়েছে, পৃথিবীর ইতিহাসে মুসলমান যতটা বিজয়ী হয়েছে সুন্নতের আমলের মাধ্যমে। সুন্নাত যখন জবাই করেছে, নিজেরা সবগুলো জবাই হয়ে গেছে। সুন্নতের আমল ছাড়া ইসলামী বিপ্লবের জমিনে কখনো হতে পারে না। কাটাকাটি হবে, মারামারি হবে, এটাই হবে। কোনদিন ইসলাম বিজয় ভেসে আসবে না। অতএব আমার হাতে অস্ত্র থাকবে, অস্ত্রের দাম থাকবে, তখন আমার পুরো বডির মধ্যে, সিনার মধ্যে রসুলের সুন্নতের আমল জাহের বাতেন ঠিক থাকবে। যখন ফরজ তরক করে পাগড়ি বানলে যেই অবস্থা হবে, রসুলের সুন্নত জবাই করে তরবারি নিয়ে জিহাদ করলে তাদের পরিণামটাও তেমন হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, হে মুমিন বান্দারা, সাবধান, তোমরা আমার আপন, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহ আমাদের বন্ধু বানাইছেন, আপনারা আল্লাহকে বন্ধু বানাবেন কিনা? পিছনে বলছেন হ্যাঁ, এখন হ্যাঁ বললে ফেরেশতারা লাগবে। চিন্তা ভাবনা করে বলবেন, আল্লাহ আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিছেন, আপনারা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করবেন কিনা চিন্তা করে বলুন। দরকার 1 মিনিট ভাবেন, ম্যাডামের সাথে একটু পরামর্শ করেন মোবাইলে। কারণ আপনি এখানে ওয়াদা করবেন আমি আল্লাহকে বন্ধু বানাবো, ঘরে গেলে ম্যাডাম কেবে দাড়ি কামাবি, নিলে কান কোন ফাটা এলাম, একটা আম্বু হাতে। কি কথা বলেন না কেন? অতএব ম্যাডামের সাথে মোবাইলে যোগাযোগ করে এরপরে বলেন আল্লাহ আমাদেরকে বন্ধু বানিয়ে নিতেন, আমরা আল্লাহকে বন্ধু বানাবো কিনা চিন্তা ভাবনা করে ইমানের আলোকে জবাবটা দেন। আল্লাহকে আপনারা বন্ধু বানাতে চান কিনা? বুঝে শুনে আবার বলেন, কারা কারা চান হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই চান, দাবিটা সত্য। আমার তো মনে এখনো সন্দেহ। আল্লাহকে বন্ধু বানাতে চান, তো আপনার দাড়ি নাই কেন? আল্লাহ কি দাড়ি পছন্দ করেন না? হ্যাঁ, ওই পীর নামের এক ভণ্ড কয় আল্লাহকে দেখতে ঘুমের ঘরে দাড়ি কাটা যুবকের মতো। মহা মুসিবত, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? আল্লাহ পাক মুমিনদেরকে বন্ধু বানায় নিলেন কেন? দুনিয়াতে নামের সাথে নামের মিল হলে বন্ধু হয়, মিটা হয়। এই তোমার নাম বলে আমার নাম আবুল কালাম, আমার নামও তো আবুল কালাম, তাই নাকি? বলে না, তাহলে একটা আঙ্গুল দাও, তোমার সাথে আমার একটা বন্ধুত্ব শুরু হয়ে যাক। কিসের বিনিময়? বলে নামের বিনিময়। তোমার নাম আবুল কালাম আর আমার নাম আবুল কালাম,
নামে নামে যখন মিল হলো, তুমি আমার মিতা আমি তোমার মিতা, তুমি আমার দোস্ত আমি তোমার দোস্ত। ভাইজান তুমি কি করো বলে আমি কন্ট্রাক্টরি করি, বলে আমিও তো কন্ট্রাক্টর। বলে তোমার কাজ আর আমার কাজ যেহেতু এক, তুমি আমার মিতা আমি তোমার মিতা। দুনিয়ার জগতে মানুষের সাথে মানুষের কাজের মিল হলে, নামের মিল হলে বন্ধু হয়, দোস্ত হয়, মিতা হয়। আল্লাহ পাক বলেন, হে গোলাম তোমাদের নাম আর আমি আল্লাহর নামে এক হয়ে গেছে। তোমাদের নাম যেহেতু একটা আছে মুমিন, আমি আল্লাহর একটা নাম গুণবাচক নাম আছে মুমিন। অতএব তোমাদের নাম আর আমি আল্লাহ পাকের নাম যেহেতু এক, তোমরা আমার মিতা বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। নামে নামে মিল হলে কি হয়? মিতা বন্ধু হয়, মিতা হয়। এখন বন্ধু চায় না বন্ধুর ক্ষতি হোক, চায় না। আল্লাহ পাক বলেন, যেহেতু তোমরা আমার বন্ধু, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। কারণ তোমরা নবী পাও নাই, সাহাবা পাও নাই, আবু বকর পাও নাই, ওমর পাও নাই, তোমরা বড় অসহায়। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে পয়গম্বরের দরবারে যাইতেন আর বলতেন, পয়গম্বর মুসিবতে পড়ে আছি, সমাধান দেন, কি করা যায়? পয়গম্বর সমাধান দিতেন। তোমরা তো পয়গম্বর পাও নাই, তোমরা বড় অসহায়, তোমরা বড় নিরাশ্রয়, আমি আল্লাহ তোমাদের বন্ধুরূপে পরামর্শ দেই। সাহাবায়ে কেরাম বিপদের সম্মুখীন যখন হতেন, পয়গম্বরের কাছে যাইতেন। পয়গম্বর নাই, পয়গম্বর নাই, পয়গম্বর বিদায়ের পরে সাহাবায়ে কেরামরা পরামর্শ করে আর একজন মুরব্বী বানাইলেন। পয়গম্বরের ইন্তেকালের পর 3 দিন পর্যন্ত লাশ পয়গম্বরের দেহ মুবারক মাটির উপরে। কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, নবী নাই, নবী নাই। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর তরবারি নিয়ে ঘুরে আর কয়, যে বলবি নবী নাই তার গর্দান রাখবো না। ওমর তরবারি নিয়ে ঘুরে, আবু বকর কাঁদে, সব সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে যায় মদিনায়। নবী নাই, নবী নাই। ওমর তরবারি নিয়ে ঘুরে, এমন অবস্থায় আবু বকর কানের গোড়ায় গিয়া ডাক দিয়া কয়, ওমর এমনটা যদি করো অবস্থা সমাধান হবে না। ওমর থামে না। আল্লাহর কোরআনের নূর যখন কানের মধ্যে ঢুকায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওমরের কানে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দেওয়া হয়, ওমর একটু চিন্তা করে যখন মুরাকাবায় ঢুকছেন, সাথে সাথে তরবারিটা ফেলে ওমর কান্নায় জমিনে বউস হয়ে গেল। নবী নাই, নবী নাই। তারপরে আমরা কার অনুসরণ করব, কাকে মুরব্বী মানব? রাসূলের পরবর্তী মুরব্বী কে হবেন আমাদেরকে? কে মুশিরে আলা হবে? কে আমাদের পরামর্শ দিবেন? নবী তো বলে যান নাই যে আমার পরে আবু বকর ওমরের মধ্যে কেউ হবে, এমনটা নবী বলেন নাই। আল্লাহ কোরআনেও বলে নাই, পয়গম্বর আপনার অবর্তমানে সাহাবায়ে কেরামদের মধ্যে অমুক মুরব্বী হবে পরামর্শ দেওয়ার জন্য, আল্লাহ বলে নাই। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কোরআনেও আল্লাহ বলেন নাই। রাসূলের পরে মুরব্বী আমাদের কে হবে, হাদিসেও বলে নাই। এখন কি করা যায়? যারা বলে কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না, ইজমা মানি না, কিয়াস মানি না, তাহলে বলো তুমি আবু বকরকে খলিফা মানো কি মানো না? আমি তো চ্যালেঞ্জ করে বলি, হে মুমিন, যারা বলে কোরআন মানি না, হাদিস মানি, কোরআন মানি, মুরব্বী মানি না, মাযহাব মানি না, আসলে তারা মূলত কোরআন হাদিস কোনটাই মানে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কে হবে মুরব্বী। এদিক দিয়ে পয়গম্বরের দেহ মোবারকটা 3 দিন পর্যন্ত জমিনের উপরে দাফন হয় না। এখানেও ভেজাল। একদল উশৃঙ্খল নবীর আশিক ডাক দিয়া কয়, নবী মরে নাই, কখনো মরে নাই, মরে নাই। আর আহলে হাদিস নামের একদল আমাদের সমাজে প্রপাগান্ডা ছড়ায়, রাসূল জিন্দা না, জিন্দা না।
সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথায়? মুসলমান বলে মুরব্বীর দরকার নাই, আমার নামের শুরুতে শায়েখ, লাস্টে আলমাদানি, মাঝখানে গুরানি ফিরানি। বলে মুরব্বী পছন্দ করি না, মুরব্বী পছন্দ করি না। নামের শুরুতে প্রত্যেকটা মুরব্বী, এদের নামে যারা বলে কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। ও মুসলমান, ডাক্তার সাহেব ডাক দিয়া কয়, খবরদার খবরদার, নবী কি হানাফি মাযহাবের ছিলেন? না। শাফি মাযহাবের ছিলেন? না। রাসূল যেহেতু কোনো মাযহাব মানে না, আমরাও মানব না। রাসূল যা করে নাই আমরাও করব না। ডাক্তার সাহেব, রাসূল তো কোনদিন ইমামের পেছনে মুক্তাদি হন নাই, তুমি হও কেন? আদার ব্যাপারী জাহাজের খবর হচ্ছে না, কপাল পড়ে যাবে। মুক্তাদি হওয়ার জন্য কোনো শর্ত নাই, ইমাম হওয়ার জন্য শর্ত আছে। মুক্তাদি যে কেউ হতে পারে, ইমাম যে কেউ হতে পারে না। কোরআনের গুণগান, ইসলামের গুণগান সবাই গাইতে পারে, ফতুয়া সবাই দিতে পারবে না। লাইব্রেরি থেকে ডাক্তারি বই কিনা পইরা পইরা যদি এমবিবিএস ডাক্তার হওয়া যাইত, মাথার চুল ফালাইয়া রাত দিন কষ্ট করে বিদেশ গিয়া পিএইচডি আনার কোন দরকার হতো না, এমবিবিএস এর সার্টিফিকেট আনার কোন প্রয়োজন হতো না। মুসলমান বাংলা বুখারী আর কোরআনের ইংলিশ উর্দু তাফসীর পড়া যদি মুফাসসির আর মুফতি হওয়া যাইত, 15 বছর 20 বছর মাথার গাম পায়ে ফেলে চাউল আর আটার রুটি খেয়ে দেওবন্দে পাকিস্তানে ঘুরে ঘুরে বয়সটারে শেষ করে রাতের ঘুম নষ্ট করে সেজদা করে কোরআন হাদিস পড়ে মুফতি মাওলানা হওয়ার কোন প্রয়োজন হতো না। মেরা জাজু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে পাসওয়াব। এ নবীর উম্মত, সাবধান। সাধারণ মুসলমানকে বলতেছি সাবধান। আপনি বাংলা বুখারী পড়েন আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা উর্দু ইংলিশ তাফসীর পড়েন আলহামদুলিল্লাহ, আপনি বয়ানগুলো পইরা পইরা সবাইকে বয়ান করেন, আসো কোরআন কত সুন্দর, প্রশ্ন করে জবাব দাও, প্রশ্ন করে জবাব দাও। তবে সাবধান সাবধান, কোরআনের গুণগান গাও, ইসলামের গুণগান গাও। তোমার গুণগান গাওয়ার কারণে যদি কোনো বেঈমান কালেমা পড়ে, ওয়েলকাম, তোমাকে হাজারবার ধন্যবাদ, কিন্তু সাবধান, মুখে ব্রেক রাখো। তোমাকে ফতোয়া দেওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই। ইসলামের গুণগান সবাই গাইতে পারবা, ফতোয়া সবাই দিতে পারবা না। মুক্তাদি যে কেউ হতে পারবা, ইমাম যে কেউ হতে পারবা না। মুফতি হয়ে ফতোয়া যদি দিতে চাও, ইমাম যদি হতে চাও, প্রথম শর্ত মাওলার কোরআন সহিভাবে তেলাওয়াত শিখো। আল্লাহর কালামের সহি তেলাওয়াত। বড় দুঃখ, বড় দুঃখ গো, আল্লাহর বান্দা চাই লাগা রাস্তায় বক্তব্য দেয়, লেকচার দেয়। কোন এক মুফতি সাহেব বয়ান করে বললেন, তাই তো এটা মুসলমানের পোশাক না, তাই তো এটা হারাম, হারাম মুসলমানের পোশাক না। নবী তাই বলছেন। এখন জবাব, শায়েখ আলমাদানি, মাঝখানে নামটা আর বললাম না। মোবাইলটা খুললেই দেখবেন 2-3 মিনিটের ফেসবুকে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান। সেদিন দেখলাম বয়ানটা ভিডিও আকারে ছাইরা উপরে বাংলায় লাগছে, বাংলাদেশের ভণ্ড হুজুরদের বয়ান শুনো, না শুনলে মিস করবা। আমি ক্লিক করলাম, ইউটিউবের মধ্যে ক্লিক করে দেখলাম বাংলায় লেখা বাংলাদেশের ভণ্ড হুজুরদের বয়ান। প্রথম যখন ক্লিক করে দেখলাম 2-3 মিনিট বয়ান করতেছে হাটহাজারীর হযরত, এরপরে অলিপুরি সাহেবের বয়ান, জোবায়ের আনসারীর বয়ান, আমি গোলামের বয়ান। আমি যে জামালপুরে বয়ান করছিলাম, মনসুর আল্লাহ আল্লাহর গোলাম পাগল হয়ে গেছিল, আল্লাহর মহব্বতে পাগল হয়ে বলেছিল আনাল হক, আনাল হক, আনাল হক। আজকে হাদিস মাননেওয়ালারা ফতোয়া দেয় আর মনসুরের কথা তারা কাফের হয়ে গেছে। আর এই ঘটনাটা বাংলা তর্জমা করে চরমনাইকে সাত কিতাবে লিখছে, তো চরমনাইওয়ালারাও কাফের হয়ে গেছে। ভাইরা আমার, এরপরে জোবায়ের আনসারীর বয়ান, খালিদ সাইফুল্লাহ আইবির বয়ান, উপরে বাংলায় লেখা ভণ্ড হুজুর বয়ান শুনেন, না শুনলে মিস করবেন। ভাইরা আমার, এই
শায়েখ মানে মুরব্বী, শায়েখ মানে কি বলে মুরব্বী পছন্দ করি না, আবার নামের শুরুতে শায়েখ। শায়েখ মানে মুরব্বী বলে মুরব্বী টুরব্বির কোনো প্রয়োজন নাই, আবার নামের শুরুতে শায়েখ। মনে করছে বাঙালি সব মগা হয়, এরা আরবি টারবি বুঝবে না। না রে মুসলমান না, বাংলার মানুষকে বোকা বানায় ধোকা দেওয়ার আর সুযোগ নাই। এই শায়েখ আল মাদানী মাঝখানের নামটা বললাম না, সে বলে ও মুফতি সাহেব আপনি যে বললেন তাই মুসলমানের পোশাক না, এটা লেজের মতো ঝুলে, লেজের মতো ঝুলে। হ্যাঁ মুফতি সাহেব, আমি শায়েখ আল মাদানী যদি বলি লেজ তো সামনে থাকে না, পেছনে থাকে। হ্যাঁ পেছনেই থাকে। তোমরাও তো লেজ পেছনে রাখো। কি কি পাগড়ি পাগড়ি। হ্যাঁ মুফতি সাহেব তুমিও তো লেজ পেছনে দাও, আর তুমি বললা তাই এটা মুসলমানের পোশাক না, এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। আমি আল মাদানী যদি বলি পাগড়ি টুমগো লেজ বলা, এটা শিখদের পোশাক। এটা শিখদের পোশাক। কত বড় বেঈমান আর চরম পর্যায়ের নিম্ন শ্রেণীর বেয়াদব হলে আল্লাহর নবীর সুন্নতের পাগড়িটাকে চাইয়ের সাথে তুলনা করে, কত বড় শ্রেষ্ঠ বেয়াদব হলে উদাহরণ দেয়। এটা ভিডিও রেকর্ড করে রাখছে। আল্লাহ হেদায়েত দান করেন বলে না আমি নাম বলার কোন দরকার নাই। নাম বলবো কেন? যেভাবে বলতে সেভাবে শুনেন। আমরা এর থেকে পরহেজ থাকি। ইউটিউবে আছে, খুললেই দেখবে বিভিন্ন নামে বহু বয়ান। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আমরা কাউকে খারাপ বলার ফিকিরে কথা বলি না। নবীর উম্মত সাবধান সাবধান। ইমাম আযম আবু হানিফাকে মুশরিক বলে গালি দেওয়া হয়। কেন এগুলো করা হয়? বুখারী শরীফে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী জানায় দেন যারা আমার খাঁটি ওলিদের সাথে বেয়াদবি করে, দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও নবীর উম্মত, আমার নবী মাযহাব মানবেন কেন? নবী তো মাযহাবের অনুসরণকারী নন, নবী তো মাযহাবের অনুমোদনকারী। রাসূল তো ইমামের অনুসরণকারী নন, বরং রাসূল ইমামের অনুমোদনকারী। রাসূল কোন মাযহাব তো মানার দরকার নাই, বরং মাযহাব মানো এই অনুমোদন রাসূল দিয়েছেন। ঘটনাক্রমে বলা যায়, যুদ্ধের ময়দান থেকে একদল সাহাবায়ে কেরামদেরকে রাসূল বাড়িতে পাঠালেন। বিদায় বেলা বললেন, ও সাহাবায়ে কেরাম আপনারা প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নেবেন। সাহাবায়ে কেরাম রওনা হয়ে চললেন। গন্তব্যে গিয়ে আসরের নামাজ পড়বেন। প্রতিমধ্যে না, কোথায়? গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম নবীর থেকে বিদায় নিয়ে চললেন। প্রতিমধ্যে আসরের টাইম হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম বললেন নামাজ এখানে পড়ি, আর একদলকার নবী কইছে বাড়ি যেয়ে পড়ছে তো কাজ হইলে হ্যাঁ গিয়েই পড়ুন, নবীর কথা উল্টা করুন না। এরা তারা এখানে পড়বেন। প্রতিমধ্যে তাদের যুক্তি হল, রাসূল যখন বলছিলেন বাড়িতে গিয়ে নামাজ পড়বো, তখন তিনি আন্দাজ করছিলেন আসরের রক্ত বাড়ি গেলেও থাকবে, কিন্তু আমাদের প্রতিমধ্যে একটু যে দেরি হয়ে গেল এটা তো রাসূল বুঝেন নাই, অতএব আমরা এখানেই নামাজ পড়ি। একদল এখানে পড়লেন, আর একদল বাড়ি গিয়ে কাজা করলেন। দল কয়টা হইল? রাসূলের হুকুম আসরের নামাজ এক এক দল এক এক মত পোষণ করে করলেন। এক দলের মত মধ্যখানে পড়ি, এক দলের মত বাড়িতে গিয়ে পড়ব। এক একটা মতকে এক একটা মাযহাব বলে। আর বাংলায় বলে মত, আরবিতে বলে মাযহাব। সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব হলো কয়টা? এক দলের মাযহাব হলো এখানে পড়ি, আর এক দলের মাযহাব হলো বাড়ি গিয়ে পড়ি। চলল। সমাধানের জন্য পয়গম্বরের দ্বার প্রান্তে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মানতে গিয়ে আমরা কাজা করছি বাড়ি। আর একদল বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মাযহাব আমাদের মত আমরা প্রতিমধ্যেই পড়ে ফেললাম।
আমাদের দুই মাযহাবের কোনটা সঠিক কোনটা বেঠিক বলেন? রাসূল বললেন তোমাদের কোন মাযহাবই সঠিক। রাসূল মাযহাব মানবেন কেন? মাযহাবের অনুমোদনকারী অনুসরণকারী না। যারা অনুমোদনকারী আর অনুসরণকারী শব্দটার ব্যাখ্যা বুঝে না, এমন তার ফেরার দলের বুঝাবার মতো আমগো কোনো ভাষা না। যারা অনুমোদনকারী আর অনুসরণকারী এ ব্যাখ্যা বুঝে না, এরা তার ফেরার দল। রাসূল মাযহাবের অনুসরণকারী নন, মাযহাবের অনুমোদনকারী। قل أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله। ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, হে মুমিন, যদি তোমরা বিপদগামী হও, আমি আল্লাহ তোমাদের বন্ধুরূপে পরামর্শ দেই, খবরদার তোমরা বিচলিত হবে না। আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহর দ্বার প্রান্তে দাঁড়াও, আমি আল্লাহকে স্মরণ করো দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ইসলামের বেনা কয়টা? কথা বলেন না কেন? এক নম্বরে কি? নামাজ। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নামাজ, এরপরে তিন নম্বরে কথা হয় না, চার নম্বর, তারপরে সাত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর মধ্যে ধৈর্য কোন নাম আছে? নাই। আল্লাহ পাক বললেন, বান্দা বিপদের সম্মুখীন যদি হও, সাহায্য আমার কাছে চাও। কার কাছে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পরামর্শ দিতেছেন, হে মুমিন, বিপদ তোমাদের উপরে আসবেই, কোনো সন্দেহ নাই। কেন? আমি আল্লাহ পাক এমন কোন নবীকে আমার দরবারে ফেরত নেই না যাকে আমি আল্লাহ পরীক্ষায় ফেলাই নাই। পরীক্ষাটার সিস্টেম কেমন? কয়, যার ঈমান যত পাকা তার পরীক্ষা তত পাকা কঠিন। ক্লাসের মধ্যে ছাত্র যেটা একটা দুর্বল, এর প্রশ্ন করে সহজ, যেটা ছাত্র খুব ভালো এটা প্রশ্ন খুব কঠিন। আল্লাহর আদালতে যার ঈমান মজবুত তার পরীক্ষা কঠিন। আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠাইছেন, অন্য কোনো কাজ নাই। আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক পিপিলিকার ন্যায় সমস্ত আত্মাগুলো বাইর করলেন পিপিলিকার সুরতে। আল্লাহ সমস্ত মানুষের আত্মাগুলো বানাইয়া রুহের জগতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল আত্মা হাতের মুঠোয় নিয়ে সামনে রাখলেন। আল্লাহ শিক্ষক, রুহু আত্মাগুলো সব ছাত্র। আল্লাহ সবক দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কোন আওয়াজ নাই, ছাত্ররা চুপ হয়ে গেল। মায়ার নবী, করুণার নবী, রহমাতুল লিল আলামিনের আত্মার থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। মুমিনরা, পরবর্তী মুমিনরা এক এক করে বলল, বালা, আপনি আমাদের রব। বেঈমান গো আত্মাও সেখানে ছিল কিনা? ছিল। তারাও কি বলল? বালা, আপনি আমাদের রব। আমগো তাসলিমার আত্মাটাও সেখানে ছিল কি ছিল না? লতিফের আত্মাটাও ছিল কি ছিল না? তারাও বলছিল বালা। আল্লাহ ভালো করে জানে এবং বালার মধ্যে কালা ঢুকানো আছে। এরা দুনিয়াতে গিয়া স্বার্থের টানে হজের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলবে, এরা বেঈমান হয়ে যাবে। অতএব এই জবাবের উপরে নাম্বার দিলে ইনসাফ হবে না, কারণ আমি জানি এরা বেঈমান, এগো নাম্বার কম দেওয়া দরকার। কিন্তু জবাব যে চাইলাম সেই জবাব দেওয়ার কারণে নাম্বার তো একই দেওয়া লাগে, এটা ইনসাফ হবে না। আল্লাহ কয়, ছাত্র শিক্ষক বসাইলাম, প্রশ্ন করলাম, সবক দিলাম, ক্লাস নিলাম। ক্লাস নেওয়া দেওয়ার নাম হলো দরসে তাদরিস। যেই জায়গায় শিক্ষক ছাত্রকে ক্লাস দেয় ওই জায়গাটার নাম হলো আরবিতে মাদ্রাসা। আল্লাহ পাক রুহের জগতের সমস্ত ছাত্রদেরকে, রুহের আত্মাগুলোকে ছাত্র বানায় সবক দিলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার আল্লাহ। দুনিয়াতে যত মাদ্রাসা বন্ধ করার স্বপ্ন দেখো রে বেঈমান, তোমরা নিজেরাই বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। শিক্ষক ছাত্রের ক্লাসে সবক দেওয়া নেওয়ার সম্পর্ক এটা শেষ না, না। সবক দেওয়া নেওয়া দিয়া ক্লাস ছাত্র শিক্ষকের
সম্পর্ক মাত্র শুরু। শেষ হবে কখন? বলে পরীক্ষার রেজাল্ট, ফাইনাল রেজাল্টের উপরে মোহাব্বতের সাইটটাই সমাপ্ত হবে। আল্লাহ পাক বলেন সবক দিলাম আর নিলাম, সম্পর্ক শুরু, এবার বাকি রইল পরীক্ষা। যা, এখানে পরীক্ষার পরিবেশ নাই। দুনিয়া নামক হলে যাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলেন। এই ছেলে, 4 মাস পর তোর কিন্তু বিয়ে পরীক্ষা। ছেলেদেরকে কাপু গো, তাড়াতাড়ি আমাকে প্রস্তুত করে দাও। বলে কেমনে? বলে গাইড কিনে দাও। গাইড, গাইড বুঝেন? কথা বলেন না কেন? আচ্ছা দিলাম, যা। কত টাকা লাগবে? 10,000। আর কি চাও? হে বাবা, প্রাইভেট মাস্টার দাও, ইংরেজির জন্য আলাদা মাস্টার দাও, অঙ্কের জন্য আলাদা, ইতিহাসের জন্য আলাদা দাও। প্রাইভেট মাস্টার আর গাইডের ব্যবস্থা করো, বাকি চেষ্টা আমার। আল্লাহ কয় বান্দা, তোকে আমি দুনিয়ার পরীক্ষার হলে পাঠাইলাম। পরীক্ষায় পাস করার জন্য তোমারও 2টা উপকরণের দরকার। তোমারও প্রশ্নপত্র হল করার জন্য তোমার গাইডের দরকার আর প্রাইভেট মাস্টারের দরকার। আমি আল্লাহ 2টা উপকরণ দিয়ে দিলাম। তোমার পরীক্ষায় পাস করার জন্য গাইডেরও ব্যবস্থা করলাম, প্রশ্নপত্রেরও ব্যবস্থা করলাম, এবং তোমার প্রাইভেট মাস্টারেরও ব্যবস্থা করলাম। বান্দার গাইড হলো কিতাবুল্লাহ, আর আমাদের প্রশ্নপত্র আউট করে বুঝায় দেওয়ার প্রাইভেট মাস্টার হলেন রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, নিয়ামত প্রাপ্ত গোলাম। তারা কারা? উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন প্রশ্নপত্র তোমার দরকার, কোরআন দিলাম, কিতাবুল্লাহ দিলাম, রিজালুল্লাহ দিলাম। নিজে নিজে কিতাব পড়ে তুমি পণ্ডিত হতে পারবে না। অতএব কিতাব বুঝায় দেওয়ার ওস্তাদ লাগবে, মুরব্বী লাগবে। অতএব যারা বলে আমরা শুধু কিতাব মানি, কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, ব্যক্তি মানি না, তারা পথভ্রষ্ট গোমরার দল। অতএব তোমার পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ কিতাবুল্লাহ দিতেন, রিজালুল্লাহ দিতেন। বাপ ছাড়া সন্তান যেমন অবৈধ, ওস্তাদ ছাড়া, মুরব্বী ছাড়া তেমন মানুষটাও কিন্তু বড় অবৈধ। নবীর উম্মাত, অতএব কিতাব বুঝতে হলে ওস্তাদ লাগবে। ওস্তাদ ভালো মন্দ যাচাইয়ের জন্য কিতাব লাগবে। কোরআন হাদিস ছাড়া চলা যাবে না। তবে কোরআন হাদিস বুঝতে হলে একজন ওস্তাদ লাগবে, ভালো ওস্তাদ। নবীর উম্মাত, এ পরীক্ষার হলে পাস করার জন্য আল্লাহ বলেন মুসিবত আসবে কঠিন ভাবে। পাস যদি করতে চাও আবার স্মরণ করো, আর টেনশন করিও না। কার কাছে চাইবেন? না মাজারে? যারা আল্লাহর কাছে চায় না, বান্দার কাছে চায়। 2টা কারণে চায়, আমার দৃষ্টিতে 2 কারণে চায়। 1 নাম্বার কারণ, তার মনে হয়তো বিশ্বাস জমে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, দিতে পারবে না। এই জন্য মাজারে মাজারে দৌড়ায়, দাও বাবা দাও, বাবাই তো কাবার, কাবা দাও দাও। কেন? আল্লাহ দিতে পারবে না। অথবা একটা কারণ হলো আল্লাহ দিতে পারবে ঠিক, তবে আল্লাহকে পছন্দ হয় না। আমাদের মধ্যে আছেন এরকম একটু দুশ্মনী, শত্রু যদি থাকে, শত্রু কয় আপনাকে একজনে বলছে এলাকার অমুকে তোরে 20 লাখ টাকা দিবে, আপনি যখন মহিরে যাবো না খাইয়া, তারপর ওই হারাম করে থেকে 1 টাকাও নিব না। আছেন এরকম? 2 কারণে বান্দা আল্লাহ কাছে চায় না। আমার দৃষ্টিতে হয়তো আল্লাহ দিতে পারে না, দুর্বল মনে করে, আর না হয় আল্লাহ দিতে পারে ঠিক, কিন্তু পছন্দ হয় না। এখন যারা চায় না তারা বলবে এগুলো না। তো কি এই জবাবটা আমার, আমি এবার নতুন বয়ান শুরু করি উম্মতের সামনে। আল্লাহর কাছে চাও না কেন? রসুল কার কাছে চাইতেন? আমার মায়ের নবী বলেন আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আনা কাসেম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহ আমাকে দান করেন, আমি বন্টন করি। চাওয়ার মালিক কে? আল্লাহ। নবী, নবী যা দরকার কার কাছে চাইতেন? আল্লাহর।
নবীর উম্মত কত ভ্রান্ত মতবাদে পড়ে আছি, একমাত্র কারণ হলো দুইটা জিনিসের অভাব। আমাদের পরস্পর এত দ্বন্দ্ব হওয়ার দুই জিনিসের অভাব। এক নম্বরে ধর্মীয় শিক্ষার অভাব, দুই নম্বরে আল্লাহ ওয়ালাদের সোহবতের অভাব। নবীর উম্মত কয় না তো আমাকে তো আল্লাহ ওয়ালার অভাব নাই, অলিকুল শিরোমণি লাইছি খানকায় মুজাদ্দিদের জামান নিয়ে বসে আছি, তুমি কেমন অলিকুল শিরোমণি পাইছো? মাঝে মাঝে ছবি দেখলে মনে হয় যেন চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই। 24 ঘন্টা যদি রিমান্ডে রাখা হয়, আল্লাহর মহব্বতে বিসমিল্লাহ সহি বলে বলতে পারে না। মুসলমান নবীর উম্মত কেউ ভাববা না আমি পীরের মুরিদ না, আমিও পীরের মুরিদ। তবে আমার ইমানি স্লোগান হলো আমি আমার পীরকে মানব ততক্ষণ, পীর আমার নবীর সুন্নত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা সুন্নত মানে না, আল্লাহর কসম আমি আমার পীরকেও মানব না। নবীর উম্মত অতএব যা প্রয়োজন কার কাছে চাইব? আল্লাহর কাছে চাও। আর চাওয়ার জন্য দুইটা পুঁজি লাগবে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ইসলামের 5 বেলায় ধৈর্যের নাম নাই, অথচ সাহায্যের বেলা, আল্লাহর স্মরণের বেলায় নামাজের কথা, ইমানের পরে নামাজ, কিন্তু নামাজের কথা আগে না বলে ধৈর্যের কথা বললেন কেন? বলে বান্দা তুই যদি অচেনা পথে মুসাফির সফর করতে থাকো, কিছু দূর যাওয়ার পরে অচেনা রাস্তায় হাঁটো, মোবাইল আসলো কানে রিসিভ করলা, ঘরের থেকে তোমার মেয়ে ছেলে ডাক দিয়ে কাব্বু কোথায়? বলে আমি সফরে চলছি, অচেনা পথে হাঁটতেছি। বলে দুঃসংবাদ। বলে কি দুঃসংবাদ? বলে এই সবে মাত্র খবর আসলো গত রাত্রে তোমার দোকান থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেল, অথবা দোকানে আগুন লাগছে। এটা সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আল্লাহর বান্দা এখন কি করবে? হাত ফেল করবি না? না, দায়িত্ব এখন তুই নামাজে দাঁড়া, নামাজ শেষ হওয়ার আগে দেখবি বিপদ নাই। এখন নামাজে দাঁড়াইলে তোমার ওযু নাই, আমি তো অচেনা পথের পথি। কি করা যায়? শরীয়তের মাসআলা তালাশ করো, ডানে বামে সামনে পেছনে 1 মাইল পানি তালাশ করো, ওযু করার জন্য পানি তালাশ করো। তুমি 1 মাইল পরিমাণ পানি তালাশ করতে গেলে তোমার 1 ঘন্টা চলে যাবে। যদি পানি না পাও, তা পাক মাটি দিয়ে তায়াম্মুম করো, তায়াম্মুম করো সুন্দর করে, তেলটারে নরম বানায় দাও, জামা কাপড় সুন্দর পবিত্র বানায় সুন্দর পবিত্র জায়গায় নামাজে দাঁড়াও। এই নামাজে দাঁড়াইতে গিয়া তোমার পবিত্রতা অর্জন করলে 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টা সময় যদি ধৈর্য না ধারণ করো, তোমার নামাজে ইতমিনান হবে না, খুশু খুশু আসবে না। অতএব এই জন্য আল্লাহ পাক ওই 2 ঘন্টার প্রস্তুতির জন্য ধৈর্য দরকার। ধৈর্যের কথা আল্লাহ আগে বললেন। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, আয় আয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক ডাকবে, ধৈর্য ধারণকারী বান্দা বান্দিরা তোরা যা জান্নাতে যা, বিনা হিসাবে জান্নাতে যাও। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। দেশের প্রধানমন্ত্রী বাদশাহ বিবি নিয়ে খানা খায়, বিবি কয় জান্নাতের টিকিট তো নিয়ে ফলাইলাম, তুমিও জান্নাতি আমিও জান্নাতি। হায়াতুল হায়ানে কিতাব উল্লেখ করা হয় ঘটনা। বাচ্চা কয় গোটা দেশ চালায় আমি, আর সমতলে তুই ঘরে, গোটা দেশ আমার কথায় চলে, তুমি আমার জান্নাতের টিকিট নেওয়ার ক্ষমতা করে পেয়েছো। বলে আল্লাহর কালাম। বলে কি? ও স্বামী আমার, আমার মতো সুন্দরী বিবি পাইয়া তুমি অহংকারী হও নাই, বরং শুকর আদায় করলা। আর তোমার মতো কালো চেহারাওয়ালা স্বামী পাইয়া আমি মেজাজ গরম করি না, বরং ধৈর্য ধারণ করে আছি আমি। আল্লাহ কোরআনে বলছেন যারা শুকর গুজার হবে, ধৈর্য ধারণকারী হবে, তারা জান্নাতি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। কালামে জিন্দা কুরআনে হাকিম
حكمة أولايا ثالثة قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال نبي الأمات ধৈর্যের এত দাম আল্লাহ পাক দৃষ্টান্ত আমাদের সামনে তো রেখেই দিলেন। আপনারা সবাই জানেন কোরআনে ঘটনা আছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। এমন একজন নবী, এমন জটিল কদর পয়গম্বর, টাকার অভাব নাই, সন্তানাদির অভাব নাই, বিবিদের অভাব নাই, অনেক বিবি আইয়ুব নবীর, অনেক সন্তান, অনেক সম্পদ। আইয়ুব নবী এত খোদা ভীরু, 24টা ঘন্টার কোন একটা সেকেন্ড যেন আল্লাহর স্মরণ ছাড়া আমার ঘর খালি না থাকে। লিস্টি করছে, বড় ছেলেরে কয় তুই 1 ঘন্টা আল্লাহর স্মরণ করবি, তোর পরে দ্বিতীয় ছেলে করবে, তোর পরে তার পরের ছেলে করবে, তারপরে তার বিবিরা করবে। এমন আমি মাওলার কাছে দেখাইতে চাই, ও আল্লাহ তোমার আইয়ুবের ফ্যামিলির মধ্যে একটা সেকেন্ডও যায় না তোমার জিকির ছাড়া। শয়তানের মুখলিতে আগুন আছে, ও খোদা আইয়ুব তোমারে তো এমনি ডাকে না, ডাকে টাকা পাইছে বেশি, এই জন্য ফুইলা তোমারে শুকর আদায় করে। আল্লাহ কয় না রে বেঈমান, না না। ইবলিস কয় না, টাকার মায়ায়। আল্লাহ কয় দেখ আমি আইয়ুবরে পরীক্ষায় ফালায় দেই, দেখ কেমন। আল্লাহ পাক আসমান থেকে আগুন দিয়া আইয়ুবের সম্পদ গুলো জ্বালায় দিলেন। শয়তান খুশি ঠেলায় দিতে দৌড়। মসজিদের বারান্দায় গিয়ে আইয়ুব রে সেজদা করে লাভ নাই, কারণ তুই যারে সেজদা দাও সে আগুন দিয়ে তোর সম্পদ জ্বালায় দিতে। আইয়ুব সেজদা থেকে মাথা উঠায় না। কিছুক্ষণ পর আইয়ুব হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে। শয়তান কয় রে পাগল হয়ে গেছু, তোর সম্পদ পড়ে গেছে, তুই এখন আবার শুকর আদায় করো কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয় ওরে শয়তান, সম্পদ ছিল এই টেনশনে ইবাদতে কষ্ট হতো, ব্যাঘাত হতো। এখন আমার সম্পদ নাই, টেনশন নাই, এখন আমি দিব্যি আরামে আরো মাওলারে ডাকতে পারবো। নবীর উম্মত, শয়তান এখনো থামে না। আল্লাহ ওর জনবল বেশি, সন্তান বেশি, এই শক্তিতে মাস্তানি করে আইয়ুব তোমারে ডাকে। আল্লাহ কয় না না, দেখ আইয়ুব নবীর সিস্টেম ছিল। কুররাতুল ওয়াইজিন ফি দুররাতিন নাসিরিন কিতাবে উল্লেখযোগ্য ঘটনা। আইয়ুব নবী সিস্টেম করলেন, এক এক ছেলের বাড়ি এক একদিন সবাই খানা খাবে। বড় ছেলের বাড়ি খানার আয়োজন, এক বাতাস সবগুলো ধ্বংস হয়ে গেল সন্তান। শয়তান গিয়া কয় আইয়ুব তুই আর আল্লাহরে ডাকিস না, তোর সন্তান গুলো শেষ। আইয়ুব আল্লাহর দরবারে আবার শুকর আদায় করলেন। ইবলিসের ব্যাপার কিচ্ছু না, সন্তানও বান্দাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মুমিন, সন্তান থেকে সাবধান, সম্পদ থেকে সাবধান। সম্পদের মায়, সন্তানের মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে যেন তুমি গাফেল না হও। আইয়ুব কয় দোনোটাই নাই, তো আল্লাহর জিকির আরো বাড়ায় দেই। শয়তান কয় খোদা আইয়ুব তো এখনো সোজা হয় নাই। আল্লাহ কয় দেখ দেখ, এবার কঠিন পরীক্ষা। আইয়ুব হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। এক সময় দেখা গেল আইয়ুবের শরীরে পশমের গোড়ায় গোড়ায় পোকা আর পোকা। আইয়ুব কখনো বেজার না, বিছানায় নড়াচড়া করতে পারে না, জিহ্বাটা নারায় 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 মাওলার জিকির করতেছে। এক সময় দেখা গেল আইয়ুবের জিহ্বার মধ্যে পোকায় পড়ে গেল। আইয়ুব তখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ একদিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না, কত বছর তুমি আমার শরীরে পোকা রাখছো। আমি কখনো বেজার হই নাই রে মালিক, কারণ আমার জিহ্বা ভালো ছিল, তোমারে ডাকতে কষ্ট হয় নাই।
এখন তুমি আমার জিহ্বায় পোকা দিছ রে মাওলা, আমি এখন কষ্ট পাই, কেমনে তোমার জিকির করব? আইয়ুব নবী কান্না করে, এখনো পরীক্ষা শেষ হয় না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এলাকার মানুষগুলো আইয়ুবের শরীরের পোকার দুর্গন্ধে বাড়ি ঘর ছেড়ে দৌড়ায়। এলাকা খালি হয়ে যাইতেছে, বাড়ি ছাইরা পাওয়া যায়। আইয়ুবের শরীরের পোকার দুর্গন্ধ এত দুর্বল, এলাকার মানুষগুলো বাড়ি ঘর ছেড়ে বিক্রি করে বিভিন্ন রকম কৌশলে ভেঙে যায়। আইয়ুব নবী কোনো কিছুই জানে না, বিপদে পড়ে আছে আইয়ুব, আল্লাহকে ভুলে না। হঠাৎ করে শুয়ে আছে, তাকায় দেখে তার সামনে পায়ের কিনারায় কয়েকজন বিবি দাঁড়ায় আছে। বিবিরা কি জন্য দাঁড়াইছেন? বিবিরা কয়, ও স্বামী আমার, এলাকার মানুষ আপনার পোকার দুর্গন্ধে সবাই ভেঙে গেছে, আমরাও থাকবো না, দয়া করে তালাকের বার্তাটা শোনায় দেন। আইয়ুব নবী কয়, যাও যাও, তোমাদেরও বিদায় করে দিলাম, কেউ যদি আমাকে না পছন্দ করো চলে যাও। বিবিরা যখন বিদায় নিয়ে যায়, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে মাওলার দিকে তাকায় বলে, আল্লাহ তুমি দেখতেছো আমি আইয়ুব তোমার উপরে কখনো বেজার না। আমার টাকা দিত নিয়ে গেছো আলহামদুলিল্লাহ, আমার সম্পদ সন্তান সব দিত আলহামদুলিল্লাহ, আমার শরীরে জিহ্বায় পোকা দিত, আমার কোনো কষ্ট নাই। এলাকার মানুষ আমার ছেড়ে গেছে, যাক, আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী আমার বিবিরাও বিদায় হয়ে গেছে। আল্লাহ কোনো আফসোস নাই, আফসোস নাই। আয় আল্লাহ, সবাই যদি ছাড়িয়ে যায়, সবাই যদি ভুলিয়া যায়, আমার কোনো আফসোস নাই। তবে আল্লাহ তোমার কাছে আপনার সবাই আমাকে ছাড়িয়ে গেছে, বিবিরাও পর্যন্ত আমাকে ছেড়ে যায়। আল্লাহ তোমার কাছে আমার আবদার, তুমি আমার ছেড়ে দিও না গো আল্লাহ, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমার বিবি লাগবে না, এলাকার কাউকে প্রয়োজন নাই, মাওলা তুমি আমার আপনার কাউরে আমি চাই না। আইয়ুব নবী কথা বলে কান্না করে, বিবিরা সব বিদায় হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখে পায়ের কিনারায় একটা মাত্র বিবি রহিমা বসে বসে কান্না করে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা তুই কেন বসে আছো? তুমিও যাও, যাও, আমার কাউরে লাগবে না, আমার আল্লাহ তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ তো আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। রহিমা স্বামীর পা ধরে কয়, পয়গম্বর, এলাকার সবাই ছেড়ে গেছে, আবার আপনার অর্ধাঙ্গিনী বিবিরা পর্যন্ত চলে গেছে, আপনি আমাকে তাড়ায় দিবেন না রে পয়গম্বর? কেন তুমি থাকবা? কি দরকার? আল্লাহ তো আমার দেখাশোনার জন্য যথেষ্ট। রহিমা অজর তারায় কান্না করে কয়, পয়গম্বর আমি থাকার কারণ হলো পয়গম্বর, কিয়ামতের ময়দানে তো আল্লাহ ডাকবেন সবাইকে আমলনামা দেওয়ার জন্য, বিচারের জন্য। কঠিন সময়, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, সূর্য মাথার উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, জাহান্নাম গুরিন গুরি আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ পেটে ক্ষুধা, তাড়াতাড়ি মানুষ দাও, খাবো, ক্ষুধা লাগছে। জাহান্নামের গলায় শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা পেছনে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না।